আমি নিয়েছি বাজেট আমার ওই টাকার মধ্যে হয় না, যার জন্য আমি সব কিছু হাফ কেজি 1 কেজি করে আমার নেওয়া লাগে। এটা কোনো কথা? যেই পেঁয়াজ আমরা কিন্তু 50 টাকা 40 টাকা, এই পেঁয়াজ এখন 100 টাকা কেজি। আপনারা যদি ফুট করেন তো দিন পরে দিন দাম বাড়া জায়গা, বিদেশের ফলে দাম বাড়া জায়গা। আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুরই দাম বাড়তি। এই বাড়তি দামের কারণ হিসেবে দোকানিরা কি বলছে? মানে না, ওইটা জিজ্ঞেস করি না, তারা বলে যে ঈদের জন্য দাম বেড়ে গেছে। ঈদের জন্য কি দাম বাড়ানোর কথা? আসলে দাম বাড়বে হলো সরবরাহ কম থাকলে। হ্যাঁ, এটার জন্য, কিন্তু তাদের তো উৎপাদন অনেক বেশি, কিন্তু তারপরে তারা দাম বেশি নিতেছে, এটাই আর কি। মানে আমাদের জন্য খুবই কষ্টকর, মানে আমরা যে দিন আনি দিন খাই, তো আমাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে দাম, বুঝতে পারছেন? বাড়তি দামের কারণে কি পরিমাণ কমিয়ে দিয়েছেন আপনারা, যেটা হয়তো 5 কেজি লাগবে? পরিমাণ কমে, আগে যেমন আমরা 5 কেজি নিতাম, এখন আমরা 2 কেজি নিই, 1 কেজি নেই, বুঝতে পারছেন? আগে যখন আমি 5 কেজি নিতাম, 5 কেজি নিতে পারতেছি না, আমার আয় আসে, আমার প্রতিদিন আমার লাগে 1 কেজি, আমি এখন হাফ কেজি নিব, এরকম করে আমার চলতে হইতেছে, আমার অনেক খরচ, বুঝতে পারছেন? যে কারণে আমি মানে সব কিছু যেই টাকা আমি নিয়েছি বাজেট আমার ওই টাকার মধ্যে হয় না, যার জন্য আমি সব কিছু হাফ কেজি 1 কেজি করে আমার নেওয়া লাগে, এটাই আর কি। আদা নিল 250 টাকা, পেঁয়াজ নিল 400 টাকা বাড়লা। 3 দিন আগে আসলো, কদিন আগে আসলো 300 টাকা বাড়লা। আপনারা রিপোর্ট করেন দেখে এই দাম বাড়ে, আমাদের সাধারণ মানুষের ম্যাজিস্ট্রেট পরে তিনি দাম বাড়ে জায়গা, কিন্তু কোনো কিছুই না। জিনিসের দাম কম, আপনারা ম্যাজিস্ট্রেট রেট দিলেই জিনিসের দাম বাড়ে জায়গা ভাই, অটোমেটিক। রিপোর্ট করবো না তাহলে আমরা? আপনারা কি করেন, বিচার হলো আপনাদের কাছে, আমার কাছে না। বিচার হলে আপনাদের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে আর আপনাদের কাছে। আর আপনারা যদি রিপোর্ট করেন তো দিন পরে দিন দাম বাড়ে জায়গা। কি কারণ নাম্বার আল্লাহ জানে আর আপনারা জানেন। খবর প্রচার বন্ধ করে দিব আমরা তাহলে? করবেন দেখেন তাহলে, তাই তো উপায় হয়েছে, খবর বদ্ধ করে দেওয়া দরকার, এছাড়া উপায় নাই। অভিযান অভিযান যদি করে পরের দিনই দাম বাড়ে জায়গা, ম্যাজিস্ট্রেট ফলে দাম বাড়ে জায়গা। পরশু দিন 15 দিন 7 তারিখে চিনি কিনছি 15 টাকা, পরের দিন চিনি হলো ম্যাজিস্ট্রেট রেট দিতে 30 টাকা কেজিতে, 130 টাকা কেজি। রেট দিলে দাম বাড়ে, নাহলে বাড়ে না। এখন তো যেই জিনিসের দাম, আমাদের মতো গরিব মানুষের চলেই তো ধুম। মাল জিনিস কোনো একটা জিনিসের দাম কম নাই, ঘর ভাড়া তো আছে, তারপর আয় তো আমাদের নাই, জিনিসের দাম তো অনেক বেশি। এটা কোনো কথা? যেই পেঁয়াজ আমরা কিন্তু 50 টাকা 40 টাকা, এই পেঁয়াজ এখন 100 টাকা কেজি। আদা রসুন সব, চাল ডাল কিনা দেখো, ঘরে 5টা সন্তান আছে, তারা চলে কিভাবে? আমরা না হয়েছি, আমার না 2-3টা ছেলে, মেয়ে নাই, তারপর যাদের ছেলে মেয়ে নাই নাত করে এরা কীভাবে চলে? ঢাকা শহর ঘর ভাড়াই দেবে না, এগুলি কিনা এসে খাবে, তারপর তো কোনো জিনিসের দাম কম নেই। এটা কেমন কথা? মনে করেন আমাদের যদি একটু সহযোগিতা যদি সরকার করে, তাইলে আমার সবার জন্যই ভালো। একটা সিজন আসলে ঈদ, কুরবানি বা রমজান, পর্যাপ্ত পরিমাণ মনে করেন বাজারে ওটার যোগান থাকে, পর্যাপ্ত পরিমাণ থাকে, আপনার নাই কোনো দোকানে পাইবেন না, কিন্তু দাম মনে করেন ডাবল হয়ে যায়। এটা আমাদের দেশের মনে করেন যে আমরা দেখে এসেছি, এটা হয়তো মনিটরিংয়ের অভাব নাকি আমাদের মনে হয় না আর কি, বুঝ আসে না যে কিসের কারণে এরকম সমস্যা হয়, এটা কোথায় সমস্যাটা আসলে, কি মানে যারা ব্যবসা করে এদের সমস্যা, নাকি মনিটরিং সমস্যা, নাকি আমাদের সমস্যা? হয়তো আমাদের কাছে মনে হচ্ছে আমাদের সমস্যা, তাই আমরা কেন কিনি আর কি।